বন্ধু হিসেবে আমি মনে করি তারাই ভালো, যারা আপনার থেকে সর্ব অবস্থায় সৎ পরামর্শ নেওয়ার জন্য প্রস্তুত থাকে। আর বন্ধু হিসেবে তাদেরকে আমি বিবেচনায় আনি না যারা আমার থেকে সর্ব অবস্থায় অর্থনৈতিক দিক দিয়ে হেল্প চাই। হ্যাঁ, বিপদ আপদ বলে আসেন, এটা থাকতেই পারে। তো সেই দিকে বিবেচনা করে আপনি অর্থনৈতিক দিক দিয়ে তাদেরকে হেল্প করতে পারেন, কিন্তু সর্ব অবস্থায় অসৎ কাজে সে চলার পরও আপনি তাকে হেল্প করতে পারেন না। যেমন সে আপনার থেকে টাকা নিয়ে জুয়া খেলবে, হারাম কাজে ব্যয় করবে, এমন বন্ধুকে অর্থনৈতিক দিক দিয়ে কোনো সময় হেল্প করবেন না। এটা ক্ষতি ছাড়া অন্য কিছু হবে না। আজব এই দুনিয়ার মধ্যে আমি কত ধরনের মানুষ দেখলাম। কেউ আমার পিছনে থেকে সমালোচনা করে, আবার কেউ সামনে থেকে আমাকে সাহস যোগায় সামনে এগিয়ে চলার জন্য। তবে দুইটা ব্যক্তি কিন্তু এক নয়। একজন আপনার শত্রু, আরেকজন আপনার বন্ধু। তাই সতর্ক থাকুন, যারা আপনার ক্ষতি করতে চায় তাদের থেকে দূরে থাকুন। যারা সত্য কথা বলে এবং সৎ পথে চলে তারা কখনো, আর যাই হোক, আপনার ক্ষতি করবে না। আর যারা সর্ব অবস্থায় মিথ্যা কথা বলে, মিথ্যা পথে চলে, অসৎ পথ তারা বেছে নিয়েছে, তাদের থেকে দূরে থাকুন। যারা আপনাকে নিয়ে সমালোচনা করে তাদের সমালোচনায় আপনি কান দিবেন না, তারা আপনার পিছনের লোক। আর যাদের সাথে সমালোচনা করে উনি যদি বিজ্ঞ হয়ে থাকে, অবশ্যই এই সমালোচনার প্রতিবাদ উনি করে দেবে। কারণ যারা সমালোচনা করে তারা সত্যবাদী নয়, তারা অবশ্যই মিথ্যাবাদী। ও মিয়া, তুমি আমায় চিনো? আমি এই সমাজের নেতা। 16 বছর মাইর খেয়েছি, আমার মনের মধ্যে অনেক ব্যথা। ক্ষমতা এখন আমাদের হাতে, ভয় পাবো বলো কারে? চান্দা আমায় দিতে হবে, বলে দিলাম সবাইরে। আমার ফুটানিতে এখন রাজপথে চলে রংবাজি। আমায় যদি নেতা না মানো, তোমায় রাজাকার বানাবো আজি। একটা ছেলে মানুষ সবসময় অসহায়, কখনো কখনো তাদের পরিবারের কাছে, কখনো কখনো পরিস্থিতির কাছে, আবার কখনো প্রিয় মানুষদের কাছে।